জাতীয় সংসদ, ন্যাশনাল পার্লামেন্ট ভবন, বাংলাদেশ। আপনি কি জানেন যে বাংলাদেশের বিশ্বের বৃহত্তর সংসদগুলোর মধ্যে একটি আছে? আচ্ছা, যদি আপনি এটি সম্পর্কে না জানতেন তাহলে বাংলাদেশের জাতীয় সংসদের সৌন্দর্য দেখে অবাক হওয়ার জন্য প্রস্তুত থাকুন। আমাদের চ্যানেলে স্বাগত। বাংলাদেশ এবং এর বাইরের সকল খবরের জন্য আপনার পাশে সবসময় আছে। বাংলাদেশের জাতীয় সংসদ, যা জাতীয় সংসদ ভবন নামেও পরিচিত, বাংলাদেশী স্থাপত্যের একটি উজ্জ্বল উদাহরণ। এটি ঢাকা শহরের রাজধানী শেরেবাংলা নগরে অবস্থিত। এই ভবনটি কেবল বাংলাদেশের আইনসভার প্রধান ভবনই নয়, এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য কর্মগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। সংসদের নির্মাণ কাজ 1961 সালে শুরু হয়েছিল এবং 1982 সালে সম্পন্ন হয়েছিল। বিখ্যাত স্থপতি লুই আই কান, যিনি একজন আমেরিকান স্থপতি ছিলেন, এই ভবনটি ডিজাইন করেছিলেন। তিনি পাকিস্তানের জাতীয় পরিষদ এবং বাংলাদেশের রাজধানী নকশা করার জন্য সর্বাধিক পরিচিত। দুর্ভাগ্যবশত 1974 সালে তিনি মারা যাওয়ার পর তিনি কখনো চূড়ান্ত পণ্যটি দেখে যেতে পারেন, কিন্তু তার উত্তরাধিকার তার আশ্চর্য কর্মকাজের মাধ্যমে বেঁচে আছে। এই ভবনটি এত বিখ্যাত হওয়ার মূল কারণ হলো এর অন্যান্য আকৃতি। বাইরে থেকে এটি দেখতে অষ্টভুজের মতো, কিন্তু বাস্তবে এটির আকৃতি অনিয়মিত এবং এর কোনো কোণ বা ধারালো ধার নেই। এই নকশার পিছনে ধারণাটি ছিল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে সরকার গঠনের প্রতীক, ঠিক দাদার টুকরোর মতো। সমস্ত রাজনৈতিক দল একত্র হয়ে একটি সম্পূর্ণ ছবি তৈরি করে, যা এই ক্ষেত্রে সরকার। সংসদ ভবনটি মাটির উপরে 6 তলা এবং মাটির নিচে 3 তলা। এটি মোট 22,000 বর্গমিটার এলাকা জুড়ে, এবং আমি যদি বলি তবে আপনি আমাকে বিশ্বাস করবেন না, তবে এতে 330টিরও বেশি কক্ষ রয়েছে। পুরো ভবনটি কংক্রিট এবং ইস্পাত দিয়ে তৈরি। দেয়ালগুলি 2 ফুট পুরু এবং স্তম্ভগুলি 2.5 ফুট পুরু। এবং যদিও এটি কাচের তৈরি বলে মনে করা হয়, বাস্তবে সংসদ ভবন নির্মাণের একটিও কাচের ফলক ব্যবহার করা হয়নি। এবার ভবনের সবচেয়ে আকর্ষণীয় অংশ গম্বুজ সম্পর্কে কথা বলা যায়। এটি সত্যি একটি মাস্টারপিস, কারণ এটি 183 ফুট প্রশস্ত, বিস্তৃত, বিশ্বের বৃহত্তর গম্বুজ আকৃতির একটি ভবন। আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করার জন্য ভারতের বৃহত্তর গম্বুজটি হল হুমায়ুনের সমাধি, যার বিস্তৃতি 138 ফুট। তাহলে বাংলাদেশের সংসদের গম্বুজটি তাজমহলের বিস্তৃতির চেয়ে প্রশস্ত। এটা কত অদ্ভুত! গম্বুজটি 18 ফুট ব্যাসের 8টি বিশাল কংক্রিট স্তম্ভ দ্বারা স্থাপিত। গম্বুজের আভ্যন্তরীণটি সাদা ইতালীয় মার্বেল দিয়ে তৈরি এবং দেয়ালগুলি লাল বেলে পাথর দিয়ে আবৃত। পুরো ভবনটি একটি বিশাল বাগান দ্বারা বেষ্টিত, যা বিখ্যাত অদৃশ্য স্থপতি টমাস ডি চার্লস দ্বারা ডিজাইন করা হয়েছিল। বাগানে বিভিন্ন ধরনের গাছপালা এবং গাছ রয়েছে, যার মধ্যে কিছু বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে আনা হয়েছিল। এখন আসুন ভবনের ভিতরে কি আছে তা একবার দেখে নেওয়া যাক। সংসদের প্রধান কক্ষটি 3য় তলায় অবস্থিত। সংসদ সদস্যরা বিতর্ক এবং আইন পাশ করার জন্য এখানে একত্রিত হন। কক্ষটি বৃত্তাকার আকৃতির এবং এতে 350 জন সদস্য বসতে পারে। স্পিকারের চেয়ারটি চেম্বারের কেন্দ্রে অবস্থিত এবং সংসদের আসন চেয়ারের চারপাশে একটি বৃত্তে সাজানো আছে। চেম্বারের দেয়ালগুলো বাংলাদেশের ইতিহাসের দৃশ্য বিচিত্র করে এমন দেয়াল চিত্র দিয়ে সজ্জিত। সংসদ ভবনের 2য় তলায় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার কার্যালয় রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ভবনের কেন্দ্রস্থলে অবস্থিত এবং মন্ত্রী পরিষদ কক্ষগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের চারপাশে অবস্থিত। 1ম তলায় পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় রয়েছে। সংসদ ভবন ঢাকার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দর্শনার্থীরা ভবন এবং এর প্রাঙ্গণগুলি দেখতে পারেন, তবে তাদের মূল কক্ষ বা প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয় না। সংসদ ভবন সত্যি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। এটি দেশের স্বাধীনতা সংগ্রাম এবং এর কষ্টার্জিত গণতন্ত্রের স্মারক। তাই পরের বার যখন আপনি ঢাকায় আসবেন, তখন অবশ্যই বাংলাদেশের জাতীয় সংসদ পরিদর্শন করুন এবং এর সৌন্দর্য দেখে বিস্মিত হন। দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি উপভোগ করলে দয়া করে লাইক বাটনটি টিপুন এবং আরো আশ্চর্যজনক কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব। আমরা পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন।